আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন হনর এবার তাদের লো বাজেট সেগমেন্টে এক্স সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে হনর X8a স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক হেলিও শক্তিশালী এবং গেমিং চিপসেট, আরও থাকছে 100 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে হনর X8a এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ করতে পারে, তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ফোনটির ওয়েট করা হয়েছে 179 গ্রাম। তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি 5 চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা সায়ান, ল্যাক, টাইটানিয়াম, সিলভার অ্যান্ড মিডনাইট ব্ল্যাক এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 391 ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ম্যাজিক UI 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেক হেলিওর G সিরিজের চিপসেটগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চিপসেট হয়ে থাকে, তাই আমরা আশা করতে পারি আপনারা এই চিপসেটটি দিয়ে ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। আর জিপি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মালে G52 MC2। ফোনটিকে আপনারা 6128 অ্যান্ড 8128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তবে দুঃখের ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। তবে এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে আরও একটি ডেডিকেটেড ম্যাক্রোএসডি কার্ড স্লটের অপশন দেওয়া অতীব জরুরি ছিল। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 100 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রাইড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন লো বাজেট সেগমেন্টে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু ব্যবহার করছে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি একটি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন দিতে হতো তাহলে বিষয়টি কিন্তু জোস হতো। আর সেলফি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশন, অর্থাৎ ফুল HD প্লাস রেজুলেশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারির সাথে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 12011 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 20 থেকে 21,000 রুপির মতো, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকার মতো। এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে।
আর যদি ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হয় তাহলে আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশি মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফোনটির ভালো দিক নিয়ে কথা বলতে গেলে এই বাজার সেগমেন্টে আপনি যদি মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা এবং চমৎকার সুন্দর একটি ডিজাইনের ফোন কিনতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি এই রকম বাজার সেগমেন্টে ভালো মানের ডিসপ্লে ও আরো সুবিশাল মাপের কোনো ব্যাটারি পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।